25টা বছর আমি বেঁচে আছি না মরে গেছি সালা একবারও খোঁজ নেননি। আচ্ছা মাল মারি আপনি। আপনার কথা মতো ইঞ্জিনিয়ার নিশিত চৌধুরীকে খুন করলাম, বললেন পালিয়ে যা, পরে দেখবো। 25 বছর পর আমি আরেকটা ভুল করিনি। কি হলো দেখবি না? আচ্ছা মামুনি, তুই তোর বাবার কষ্ট কখনো বুঝবি না? হ্যাঁ, আমি জানি কারা ভালো কারা খারাপ, তবুও আমাকে না সবার সঙ্গে এই রাজনীতিটা না বড় খারাপ জিনিস। এই নে তোর স্কুল খোলার পারমিশন। সত্যি বাপি? থ্যাংক ইউ বাপি, ইউ আর দ্য বেস্ট। কিনে ফেলো কিনে ফেলো কিনে ফেলো সবাই, কিনে ফেলো। এবার বর্ণপরিচয় সবাই কিনে ফেলো। আমাদের নাইট স্কুল আবার চালু হয়ে যাচ্ছে। তারিকুল দা, এবার কিন্তু তোমাকে আসতেই হবে, ওই টিপসই আর চলবে না। আটে যেটা হয়নি সেটা কি 28-এ হবে? 28 বলে কি? বয়সের গাছপাতা নেই বলে 28। তুই ঠিক বলেছিস। শেখার কোনো বয়স আছে? বলে দে তারিকুল, বলে দে। শেখার কোনো শেষ নাই, শেখার ইচ্ছা বৃথা তাই। এই মারবো এক গাটটা দেখবি। শুধু বললেই হবে না, দিতেই হবে। খুব না দেবো দেখবি। তোরা না, আরে দাঁড়া না, তারিকুলদার সঙ্গে এবার গবুদাকেও পড়তে নিয়ে যাব। শশাঙ্ক বাবু যে কথাটা দিয়েছিলেন সে কথাটা কিন্তু রেখেছেন। তবে যাই বল, ওই সেজবাবুই কিন্তু সবকিছু করছে। ওই লোকটা রাতে আমার বাড়িতে আছে, আমার সব কেড়ে নেবে। প্রতীক পোড়ো বাড়িতে যায়? মাস্টারমশাই, 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 কি হয়েছে? না কিছু না। মাস্টারমশাই, কে তুমি? কেন যাও ওই পোড়ো বাড়িতে? কে বলেছে? আমি তো কোনোদিন যাইনি। মিথ্যা কথা। নিশিত চৌধুরীর সঙ্গে তোমার কিসের সম্পর্ক বলো? নিশিত চৌধুরীকে আমি বন্ধু বলে ভাবতাম। গ্রামের লোকেরা তাকে ভগবানের আসনে বসিয়েছিল, আর সেই লোকটা টাকার লোভে ব্যারেজের স্যাংশন দিয়ে রাতের অন্ধকারে উধাও হয়ে গেল। এরপর রটিয়ে দেওয়া হলো নিশিত চৌধুরী মারা গেছে, তার মূর্তিও বসিয়ে দেওয়া হলো। কিন্তু আমরা সবাই তাকে ঘেন্না করি, ঘেন্না বলি বেঈমান। না মাস্টারমশাই, না, আমার বাবা বেঈমান নয়। বাবা কোনো বেঈমানি করেনি। তুমি নিশিত চৌধুরীর ছেলে? আমায় চিনতে পারছো? আমি সত্য কাকু। পেরেছিলাম মাস্টার কাকু, শুধু ধরা দিতে চাইনি। জানেন মাস্টার কাকু,
লোকে তাকে ভুল বুঝেছে। বাবা চেয়েছিলেন বরাজটাকে আটকাতে, আর তার এই স্বপ্নটা আমি সত্যি করব মাস্টার কাকু, আমি সত্যি করব। শুধু একটাই অনুরোধ, কেউ যেন না জানে যে আমি তার ছেলে। যেই সত্যিটা আমি এতদিন লুকিয়ে রেখেছি সেটা ভাঙবেন না মাস্টার কাকু, সেটা ভাঙবেন না প্লিজ। উফ, এই না মামনি, এই বইটা পড়ো। দেশের জলের ক্রাইসিস, সয়েলের ক্রাইসিস সম্বন্ধে কিছু বুঝবে। স্যার, বুঝছো? আপনার সঙ্গে একজন দেখা করতে এসছে। এখন এই আমের রসটা খাওয়া বন্ধ করুন। পৃথিবীর অর্ধেক লোক না খাইয়া থাকে। সে যদি তাদের দেশে আম না হয় আমি কি করতে পারি? আচ্ছা, আসছি। কে? এতদিন পর তুই চিনতে পারলেন তাহলে? হ্যাঁ, 25টা বছর আমি বেঁচে আছি না মরে গেছি শালা একবারও খোঁজ নেননি। আচ্ছা মালমারি আপনি? আরে সাটি, বাহ, বাড়িটা তো দারুণ আগিয়েছে। অথচ আমার বাড়িটা ভাঙনে পুরো ঢুকে গেল। আপনার কথা মতো ইঞ্জিনিয়ার নিশিত চৌধুরীকে খুন করলাম, বললেন পালিয়ে যা, পরে দেখবো। দেখা তো শালা দূরের কথা, অন্য কেসেও ফাঁসিয়ে দিলেন। ঢুকে গেলাম শালা পুরো জেলে। তা আমি কি করব? কি করবেন সেটাই তো আমি বলতে এসছি। টাকা, টাকা চাই। এখন ফুটে যা, পরে দেখা যাবে। ফুটবো? ফুটে তো যাব না সারা। এখন তো দেখছি ওই ইঞ্জিনিয়ারই ঠিক বলেছিল। ওকে মেরে না আমি ভুল করেছি। সত্যি ভুল করেছি। 25 বছর পর আমি আরেকটা ভুল করিনি। বাপি, 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 হে তুমি কি করলে বাপি? তার মানে তুমি নিশিত চৌধুরীকে? এটা রাতের সোশ্যাল ওয়ার্ক, এসব দেখতে নেই। বলান, যা একে ঘরে আটকে দে। কি হচ্ছে এসব? তুমি ওকে ছেড়ে দাও। নিয়ে যা। আমি যাবো না। চলো বুড়ো, চল। মদন, ওকে ওই ঘরে আটকে দে। চলুন, চলুন না, চলুন আপনি, চলুন। আর ফোনগুলো কেড়ে নে। আমি মানুষের প্রতিনিধি, মাস্তানের নই রে বিল্লু। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।